আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের যাওয়ার কথা ছিল ২টার ভিতরে, আমরা লেট করে ফেলেছি। ৩:৩০ কি ৪টার পর আমরা বাসা থেকে বের হয়েছি বউ ভাতে যাওয়ার জন্য। ভাইয়া তো প্রচুর খ্যাপা, পেছনে ভাইয়ের রিয়াকশন দেখলে বুঝতে পারবেন। আমরা ভেবেছিলাম যে আজকে আমরা সবার লাস্টে গেছি, গিয়ে হয়তো ভাতই পাবো না, কারণ অনেক লেটেই যাওয়া। যেখানে ২টার দিকে খাবার, সেখানে ৪টার দিকে গেলে কি আর খাবার পাওয়া যাবে? তো আমি বাবুর ভিডিও করতেছিলাম, আর ভাইয়ার পিছনের লোকটা দেখে আমার খুব হাসি লাগতেছিল। তো আমি তো ভিডিও করার ব্যস্ত, আমার এগুলো আসলে প্যারা লাগে না। যে বাস খাবে খাক, যে লেট করে করুক, আমি আগে থেকে রেডি হয়েছিলাম। ভাবি আসলে 2টা বাচ্চা সামলে বাসার কাজ করার পর তারও লেট হওয়া নর্মাল, এটা আমি মনে করি। তো আমি এগুলো সব ভিডিও করে ক্যাপচার করতেছিলাম, নিজেকেও দেখতেছিলাম, কারণ আমি আজকে নিজের পিক ভিডিও তোলার কোনো সময় পাই নাই। আমরা রওনা দিলাম দাদু বাড়ির উদ্দেশ্যে। আমার দাদা দাদি আসলে কেউ বেঁচে নেয়। আমার আসল দাদি আগে মারা গেছে, যখন আমার আব্বার বয়স 5-6 ছিল। তারপরে আমার দাদির বোনকে বিয়ে করেছে আমার দাদা আগের বছরে মারা গেছে। আর এই চাচাটা আমার আগের পক্ষের, মানে আমার বাবারা 4 ভাই 2 বোন। আমার আব্বা ছিল 3 নাম্বার, তো 4 নাম্বার চাচার তার ছেলের বিয়ের বউ ভাতে আমরা যাচ্ছি। আর আমার একটা ফুপিও মারা গেছে, সেটা হলো 5 বছর আগে, তিনিও মারা যান। আর এখন আছে 3টা বড়াব্বা চাচা মিলে আর একটা ফুপি। আর পরের পক্ষের আমার পরের দাদি 3টা চাচা আছে, 2টা ফুপি আছে, তারা সবাই জীবিত মাশাল্লাহ। তো আমরা বিয়ে বাসায় গেলাম, নামার পরে খাইতে বসছি। আমার পিচ্চির ভিডিও করতেছিলাম, আমাদের 2টা টেবিল লাগছিল, লোকজন বেশি। আবার আমাকে আমি দেখতেছিলাম আমার মেকআপ ঠিক আছে নাকি। আমার মেয়েকে ওখানে ক্যাপচার করতেছিলাম। আজকে আমার মেয়েকে সরায় রাখছি আমার কাছ থেকে, কালকে অনেক জ্বালাইছে। আমাদের খাবার এসে গেছে, প্রথমে সাদা পোলাও, কালকের মতন সেম এখানেও যা আইটেম ছিল। খাবার আইটেমের ভিডিও করতে আমি বরাবরই খুব পছন্দ করি। যবে থেকে এগুলো করা শুরু করছে, আরও মনে বেশি করতে ভালো লাগে, মোমেন্টগুলো ক্যাপচার করে ধরে রাখতে। তো ফার্স্টে আমাদের সাদা পোলাও, সালাদ আইটেম দিয়েছিল, এখানে ডাল ঘাটি, রোস্ট, এগুলো দেওয়ার পর আমি মেখে খাচ্ছিলাম। আমার কাছে সব কিছু মজার লাগছে বলতে গেলে। এখানে গরুর মাংস দিয়েছিল, আর গরুর মাংস আমি আজকে ভালোই খাইছি। আমি আগে খুব কম খাইতাম মাংস আইটেম, কিন্তু এখন কেন জানি এগুলো খুব ভালো লাগে। এখানে মজো দিয়েছিল, পানি দিয়েছিল, এরপরে এখানে দই দিল। আমাকে মিষ্টি দিয়েছিল প্রথমে, সাদা মিষ্টি। আমি সাদা মিষ্টি খাই না, তাই বলেছিলাম আমি সাদা মিষ্টি খাবো না। পরে ওই ভাইয়াটা আমাকে আরও 2টা দিয়েছে লাল মিষ্টি। আমি 2টা মিষ্টি পেয়ে তো খুব খুশি, কিন্তু আমি 2টা মিষ্টি খাইতে পারি না। আমি একটা ভাইয়াকে দিয়েছি, আর একটার আমি রস চিপে খাচ্ছি, কারণ আমি মোটা হওয়ার ইচ্ছা নাই। আমি অনেক মোটা হয়ে গেলে আমার খুব প্যারা হবে আবার। এই নয় পেটে আসার পর আমি 62 কেজি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি 51 কেজি। আমার 11 কেজি কি 12 কেজি কমে গেছে, দেখতে আমার খুব ভালোই লাগে। তারপরে বউয়ের কাছে গিয়ে আবার টাকা দিয়ে আসলাম। এরপরে চাচির এটা নতুন বাসা করেছে, এই বাসাতে আজকে রিসেপশন হইলো। আমরা মিরলে পিক দেখার পর নিচে আসলাম। এটা আমার আব্বার বড় আব্বা, সে আমার মেয়েকে নিল, আদর করলো মাশাল্লাহ। এরপরে আমরা আমার চাচার বাসায় যাচ্ছি, মানে আমার মায়েরা 3টা বোন একই গোষ্ঠীতেই বিয়ে হয়েছে। এটা হলো 3 নাম্বার, আমার বাবার চাচাতো ভাইয়ের সাথে এটা আমার বিয়ে হয়েছে। এখানে আমার চাচাতো ভাই, মানে আমার খালাতো ভাই 2টা একজনই। তো এই আমার মেয়েকে খুব আদর করে। সে বলেছিল যে আমার মেয়ে যদি লিচু পেড়ে খাইতে পারে তাহলে যতগুলো পারবে ততগুলো তার, কিন্তু সে একটাও পারতেছিল না। তাই বলতেছে আমার মেয়ে না পারলে আমি পারবো। সাইডে তাকাতে দেখে আমি একটা গন্ধরাজের গাছ দেখলাম, অনেকগুলো ফুল ফুটে আছে। তাকে বলতেছি এই গাছটা আমি ছোটোবেলা থেকে খুব প্রচুর পছন্দ করতাম। এই গাছটা এখন দেখাই যায় না। তার বাসায় অনেক গাছ, ছাদেতেও অনেক গাছ ছিল, কিন্তু আমার এনার্জি হয় নাই ছাদে গিয়ে দেখবো। সে আমার মেয়েকে খুব আদর করতেছিল মাশাল্লাহ। সে আসলে বাচ্চায় অনেক পছন্দ করে। তার সাথে আমার ছোটোবেলা থেকে বন্ডিং অন্যরকম। এই চিপসগুলো আমার কাজিনই সবাইকে নিয়ে দিয়েছিল। আমি আমার ভাতিজার কাছ থেকে চাচ্ছিলাম যে আমাকে একটু দাও, সে দিল। তো নাস্তা আইটেমে তারা আমাদের পাঁপড় দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, আমরা জাস্ট পাঁপড় খেয়ে চলে আসছিলাম। এরপরে আমার মেয়ে ঘুম আসছিল রাস্তার ভিতরেই, মাশাআল্লাহ তার কিউট লাগতেছিল আজকে, একদম ডল, জীবন্ত একটা ডলের মতন লাগতেছিল আমার মেয়েকে। বাসায় এসে দেখি কারেন্ট গেছে। তারপরে আমার মেয়ে আমার সাথে খেলতেছিল ঘুম থেকে উঠে। তো ভাবলাম ওর সাথে তো আমার কোনো আজকে পিক ভিডিও এভাবে তোলা হয় নাই, একটা সুন্দর মোমেন্টে একটা স্লোমো করি, তার সাথে ভিডিও করলাম। আমার
ভাতিজা করে দিল। আর আমার শর্ট চুল দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেকের কাছে মনে হতে পারে এত বড় চুল কেন কাটলো, ভাই যার পাড়া সে বোঝে আমার বড় চুল ভালো লাগে না। রাতের বেলা আমরা বাহিরে গেছি, আমার বাড়ির পাশে এটা বরাবর দোকান, এটা আমার ভাতিজা, ও ভিডিও করবে না তাই মুখে হাত দিয়েছিল। এগুলো আমার সবাই বয়সে ছোটই হয়, কেউ আমার বড় না, সবাই 3, 4, 5 বছরের ছোট হবে। আর আমার ভাতিজা তো প্রায় আমার 8, 9 বছরের ছোট। তো আমার মেয়ে জাস্ট ওই পিচ্চির কাছে যাচ্ছিল, কারো কাছে যাচ্ছিল না। রাতে আপনার ভাই আমাকে ফোন দিয়ে 1 ঘন্টার মতন কথা বলে। সে বলতে তুমি যাওয়ার পর তোমার সাথে কথাই হচ্ছে না, একটু কথা বলি। আমাকে গাছ দেখাচ্ছিল, বলতে তুমি চলে গেছো, তোমার তো সবগুলা গাছে খুব বড় বড় হয়ে গেছে, বেলকনি আমি খুব যত্ন নিচ্ছি, গাছে পানি দিছি, সেগুলো দেখাচ্ছিল। এরপরে আমি তার সাথে কথা বলার পর সে ঘুমায় গেল। টাটা, বাই বাই।